বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে উঠছে নানান অভিযোগ। কখনো দলের ভিতরেই অভিযোগ উঠছে তো কখনো আবার দলের বাইরে। আর এরই মাঝে বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি এবং মহিলাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে গ্রেফতার লেকটাউনের বিজেপির মণ্ডল সভাপতি। ধৃতের নাম অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ, রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার সভাকে কেন্দ্র করে সকাল থেকে সরগরম হয়ে ওঠে লেকটাউন কালিন্দী অঞ্চল। দফায় দফায় অবরোধ বিক্ষোভ চালান বিজেপি কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে, তার আগের দিন সভার প্রস্তুতির সময় একটি ফেসবুক লাইভ করেন বিধাননগর 4-এর মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ, ফেসবুক লাইভ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওই বিজেপি নেতা। এরপরই ওই নেতা তার লাইভকে কেন্দ্র করে স্থানীয় মহিলারা প্রতিবাদ জানাতে গেলে তাদের সঙ্গেও নাকি তিনি খারাপ আচরণ করেছেন বলেই অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ওই বিজেপি নেতাকে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধৃত ওই নেতা। কি বলছেন অতীশ দীপঙ্কর দত্ত শোনাবো। তৃণমূল কংগ্রেস আমাদেরকে এসে ধাক্কাধাক্কি করছে, মারছে, উল্টো দিকে করছে। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে কোনো বাজে মন্তব্য করছো ফেসবুকে? হ্যাঁ, কিছু করিনি। কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে প্রশাসনের কাছে আমার আস্থা আছে, প্রশাসন বিচার করবে। কিছু বলা যাচ্ছে না, কোর্টে যাওয়া যায়, কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, বিচারের উপর আমার ভরসা আছে, ন্যায় বিচার পাবো। এর বিষয়ে কী বলবো? তৃণমূল কংগ্রেসে এটা চক্রান্ত, যেহেতু স্ট্রংলি বিরোধিতা করা হচ্ছে, এই হিসাবে ওনাদের আমাদেরকে ফ্ল্যাগ বাধা নিয়ে যেখানে একটা বিরোধী পক্ষ এতদিন স্ট্রং হয়ে উঠেছে, সেটা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে আগামী দিনে যে বিজেপি ক্ষমতা আসতে চলেছে এটা তার প্রমাণ। সেই কারণে জন্য আমাকে এরকমভাবে হেনস্থা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটাই আছে বলা। বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয় তাদের মণ্ডল সভাপতিকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পীযূষ কানৌরিয়া বিজেপি নেতা কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গে চোরকে চোর বলা যাবে না, যেখানে সারা পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ দেখেছে যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে যাচ্ছে। সেখানটায় পশ্চিমবঙ্গে পুলিশের বাড়ির মা বোন তাদের জন্য যা খুশি বলে দিক, যা গাল দিয়ে দিক, পুলিশ কিছু করতে পারে না। আর আজ চোরকে চোর বলার জন্যে বিরোধী দল মণ্ডল সভাপতি তার বাড়ি ঘেরাও করা হলো, তাকে থানায় নিয়ে গিয়ে মিথ্যা কেসে ফাঁসানো হলো। পরশুদিনকে এক জনসভার জন্যে পতাকা লাগাতে গিয়ে মণ্ডল সভাপতি এক ফেসবুক লাইভ করে, তাকে দেখে নাকি একদিকেও বলে মুখ্যমন্ত্রী ফাইল চোর, দ্বিতীয় ছবি দেখিয়ে বলে যুবরাজ কয়লা চোর, আর তৃতীয় বিধাননগর বিধানসভা বিধায়ককে আঙ্গুল দেখিয়ে বলেন ফাইল চোর। তার জন্যে বিধায়ক সাহেবের এত রাগ হয়েছে, নিজের তৃণমূলে কিছু বাহিনীদের পাঠিয়ে তার বাড়ি অ্যাটাক করালেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে গেলেন থানায়। নিয়ে যাওয়ার পর ওই মহিলাগুলোকে দিয়ে তার এগেইনস্টে মিথ্যা কেস করালেন। লজ্জা পাওয়া উচিত। তৈরি থাকুন, বিরোধী দলও লোকজন আপনার থেকে ভয় পায় না। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি, আর আগামী দিন জনগণ আপনাদের সঠিক উত্তর দেবে। 34 বছরের বামপন্থী অন্যায় জনগণ মেনে নেয়নি, আপনারা তো চিরকুটি। চিন্তা করবেন না, উত্তর শীঘ্রই পাবেন। 2026 তৃণমূলের বিসর্জন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মহিলাদেরকে অশালীন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার বিজেপির মণ্ডল সভাপতি। তাকে লেকটাউন থানার পুলিশ গ্রেপ্তার করেছে, করে বিধাননগর কোর্টে তাকে তোলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, রোববার রাহুল সিনহা একটি
প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তারা যখন প্রোগ্রামের আগে যখন বিজেপির সমর্থকরা পতাকা লাগাচ্ছিল, তখন তৃণমূলের কিছু কর্মীরা সেখানে আসে, এরকমটাই অভিযোগ ছিল বিজেপিতে, যে এসে তাদের পতাকা ছিঁড়ে দেয় বা তাদের যারা ওখানে উপস্থিত ছিল তাদের উপরে হামলা চালায় বা তাদেরকে মারধর করে। এরপর তারা সেই ঘটনা নিয়ে যখন অভিযোগ জানাতে যায় লেকটাউন থানায়, তাদের সেই অভিযোগ জানানোর পর সেখানে তাদের দাবি যে তৃণমূলের মহিলা বাহিনীরা সেখানে উপস্থিত হয় এবং তাদের যে কর্মকর্তা মণ্ডল সভাপতি, তাকে কিন্তু মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়, কটূক্তি বা তার বিরুদ্ধে মহিলাদের প্রতি কটূক্তির অভিযোগ আনা হয়। এই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া তার একটি ফেসবুক লাইভ, সেটিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্থানীয় বিধায়কের ক্ষেত্রে কটূক্তি করেছে, এরকম একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে এদিন লেকটাউন থানার পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে বিধাননগর কোর্টে নিয়ে আসা হয়। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপিদের বক্তব্য কিন্তু যে তাদের যে মণ্ডল সভাপতি, তাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, তাকে কিন্তু মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এবং তার প্রতিবাদে এদিন বিধাননগর কোর্ট চত্বরে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা জমায়েত হয় এবং তারা কিন্তু এর প্রতিবাদ করে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। যদিও অভিযুক্ত বিজেপির সভাপতি সে কিন্তু দাবি করে যে সে এরকম কোনো রকম অশালীন মন্তব্য বা কোনো রকম কটূক্তি করেনি, তার বিরুদ্ধে পুরোটাই কিন্তু সাজানো। পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্ব তারাও কিন্তু একই অভিযোগ করছে। তবে তাকে মূলত কিন্তু কটূক্তি, মহিলাদেরকে কটূক্তি এবং ফেসবুক লাইভ অশালীন মন্তব্য, এর অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি এবং মহিলাদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে গ্রেফতার এবার বিজেপির মণ্ডল সভাপতি। ধৃতের নাম অতীশ দীপঙ্কর দত্ত। অভিযোগ, রবিবার রাতে রাহুল সিনহার সভাকে কেন্দ্র করে রীতিমতন পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে। জানা গেছে তার আগে একটি ফেসবুক লাইভ করেছিলেন এই অভিযুক্ত। অভিযোগ, ফেসবুক লাইভ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সুজিত বসুর উদ্দেশ্যে কুরুচিকর কথা বলে এই বিজেপি নেতা। স্থানীয় মহিলারা প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করে, আর সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রথমে ওই বিজেপি নেতাকে আটক করা হয়, পরে তাকে গ্রেফতার করা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কি বলছেন অতীশ দীপঙ্কর দত্ত, শোনাবো। তৃণমূল কংগ্রেস আমাদেরকে এসে ধাক্কাধাক্কি করছে, মারছে, উল্টো দিকে করছে। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে কোনো বাজে মন্তব্য করছো ফেসবুকে? হ্যাঁ, কিছু করিনি। কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে প্রশাসনের কাছে আমার আস্থা আছে, প্রশাসন বিচার করবে। কি বলা যাচ্ছে না, কোর্টে যাওয়া যায়, কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, বিচারের উপর আমার ভরসা আছে, ন্যায় বিচার পাবো। এর বিষয়ে কি বলবো? তৃণমূল কংগ্রেসে এটা চক্রান্ত, যেহেতু স্ট্রংলি বিরোধিতা করা হচ্ছে, এই হিসাবে আমাদেরকে ফ্ল্যাগ বাধা নিয়ে যেখানে একটা বিরোধী পক্ষ এতদিন স্ট্রং হয়ে উঠেছে, সেটা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে আগামী দিনে যে বিজেপি ক্ষমতা আসতে চলেছে, এটা তার প্রমাণ। সেই কারণে আমাকে এরকমভাবে হেনস্থা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটাই আছে বলা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।